দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান সকলেই হৃদয়ের কান দিয়া শোনো গো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মানুষের সামনে ইসলামের দাওয়াত দিলেন, তখনই নবীজি কাফেরদের থেকে বিভিন্ন নির্যাতনের শিকার হইলেন। আরে নবীজি যখনই নির্যাতনের শিকার হইতেন গো, নবীজিকে ঘরের বাহিরে মোহাব্বত ভালোবাসা দেখাইতেন নবীজির চাচা আবু তালেব, আর ঘরের ভিতরে নবীজির সান্ত্বনা দিতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহারে নবীজি কাফেরদেরকে বুঝাইলেন, আই আলাহুম আরজুলু ইয়াবতিশুনা বিহা, তাদের কি কোনো হাত পা আসেনি যেই হাত পায়ের মাধ্যমে তারা হাঁটতে পারে, কিছু ধরতে পারে? তোমরা তো এমন গায়রুল্লাহর ইবাদত করো যেই মূর্তি পূজার কোনো চোখ নাই, যেই মূর্তি পূজার কোনো কান নাই, যেই মূর্তি পূজা নিজেদেরকেই কোনো উপকার করতে পারে না, সেই মূর্তি পূজা তোমাদেরকে কিভাবে উপকার করবে? নবীজি বললেন, তোমরা যদি মূর্তি পূজারে কোনো আঘাত করো, সে তো নিজেরাই সেভ করতে পারে না, তাহলে তোমাদেরকে কিভাবে উপকার করবে, ঠিক কিনা? কিন্তু হারে কাফেররা বিভিন্ন ভাবে আমার মায়ের নবীকে নির্যাতন শুরু করলেন। আরে যেই দুইটা মানুষ নবীজিকে সান্ত্বনা দিতেন, ঘটনাক্রমে নবুয়তের 11 বছরে সেই দুইটা মানুষই আল্লাহর দরবারে চলে গেলেন। এই কারণে সেটাকে বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার বছর। আহারে নবীজির মনটা বড় খারাপ, এই মন খারাপটাকে ভালো করার জন্য আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আকাশের উপরে আরশে আজিমে উঠাইয়া নবীজিকে মেরাজ দেখাইয়া, জান্নাত জাহান্নাম দেখাইয়া, সব কিছু দেখাইয়া আমার নবীজির অশান্ত হৃদয়টাকে শান্ত করিয়া দিলেন। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। আরে নবীজি তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। জিবরিল মিকাইল চলে আসলেন, নবীজিকে নিয়ে হাতিমে কাবার পাশে চলে গেলেন। জমজমের পানির কাছে নিয়া, কূপের কাছে নিয়া নবীজির বক্ষটা বিদীর্ণ করলেন, নবীজির সিনা চাক কইরা সব কিছু জমজমের পানি দিয়া ধুইয়া এবার বোরাক চলে আসলো। বোরাকে কইরা জিবরিল আমিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। এই বোরাক নিয়ে যাওয়ার পথে নবীজি জাহান্নামীদের বিভিন্ন চিত্র দেখলেন। এ বাবা, সকলে হৃদয়ের কান দিয়া শোনো গো। আহারে নবীজি এমন কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করলেন যাদের তামার নখ ছিল, তামার নখ ছিল, যেই নখ দিয়ে তারা বিভিন্ন ভাবে নিজেদের গালগুলো ক্ষত বিক্ষত করতেছিল। জিবরিল আমিনকে নবীজি জিজ্ঞেস করলেন, এরা কোন লোক, এরা কারা, এদের পরিচয় কি? জিবরিল আমিন বললেন, ও নবী গো, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে মানুষের নামে গীবত করত। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এ বাবা, বর্তমানে চায়ের স্টলে বসলে গীবত আছে না নাই? আহারে আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এ বাবা, তোমাদের কেউ যেন আরেক ভাইয়ের গীবত না করে, পরনিন্দা না করে, শিকায়েত না করে। শুধু তাই নয়, মায়ার নবী, দয়াল নবী জানাইয়া দেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। দুনিয়াতে গীবত করা এটা জিনার চাইতেও মারাত্মক। বাবা, ভালো করে মনে রাখবেন, আল ইমাম আল্লাযী ইউকতাদা বিহি। ইমাম মানে হলো অনুসরণীয় ব্যক্তি। ইমাম যদি সাজদায় দেয়া 5 বারের জায়গায় 7 বার তাসবিহ পড়ে, দুনিয়ার এমন কোনো ক্ষমতাশীল নাই ইমাম রে কইব আপনি উইঠা যান। এই কারণে বাবা, ইমামদের সাথে সম্পর্ক রাখবেন, ইমামদের থেকে দোয়া নেবেন। একটা জিনিস ভালো করে মনে রাখেন গো, আহারে আজকে আপনি মারা যান, আপনার সন্তান 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, 5 দিনের দিন আপনার সন্তান আপনারে মনে রাখবে না যদি দিনী শিক্ষায় শিক্ষিত না করেন। কিন্তু আপনি যেই ইমামের সাথে খারাপ আচরণ করতেন, ফজরের সময় একটু আসবেন, শীতের ভিতরে ঠান্ডা
পানি দিয়ে উযু কইরা ইমাম পুরা এলাকাবাসীর জন্য দোয়া করে গো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই কারণে ইমামদের সাথে থাকবেন, ইমামদের থেকে দোয়া চেয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার আখিরাত সুন্দর করে দিবেন। একজন আওয়াজ দিয়ে পড়েন না তিনি কে? এবার নবীজি এমন কিছু মানুষের পাশ দিয়ে গেলেন যেই মানুষেরা রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতাছে আর পাথরকে ভাতের মতো লোকমা হিসেবে খায়। নবীজি এবারও জিজ্ঞেস করে, জিবরিল আমিনেরা কারা? জিবরিল আমিন এবারও সুন্দর কইরা উত্তর দেয়, নবী গো, এরা হলো দুনিয়ার ওই সকল লোক যারা দুনিয়ার ভিতরে সুদ খাইতো। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। আমার আল্লাহ বারবার আমাদেরকে সতর্ক করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। এ বাবা, আমরা অনেকেই বুঝতে চাই না। আহারে, অনেক জায়গায় দেখেছি অনেক মানুষের সিজদা দিতে দিতে এইখানে দাগ উঠা গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সুদের কারবারের সাথে জড়িত। চিৎকার মেরে পড়েন না নাউজুবিল্লাহ। এ বাবা, নবীজির হাদিস শুনায় আর কি? আরে সবাই তো কয় নবীজিরে ভালোবাসি, নবীর জন্য জান দিব, অথচ নবীর হাদিস শুনলে, সুদের ব্যাপারে হাদিস শুনলে অনেকের গায়ে আগুন লেগে যায়, ঠিক কি না? মায়ার নবী, দয়াল নবী বলেন, আর রিবা সাবউনা জুজআ আদনাহা আইয়াঙ্কি হার রাজুল উম্মাহ। নবী বলেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, সবচাইতে নিচের গুনাহ হলো মায়ের সাথে জিনা করলে যেই গুনাহ সেই গুনাহ। একটু আস্তে কইরা কন্যা নাউজুবিল্লাহ। এই কারণে বাবা, আমরা অল্প খাবো, অল্পতে তুষ্ট থাকবো, তারপরও ইনশাআল্লাহ এই হারামের সাথে জড়িত হব না। আল্লাহ তুমি আমাদেরকে কবুল আর মঞ্জুর করো। এবার নবীজি আরেক দলের সামনে দিয়া গেলেন যাদের জিহ্বাগুলো লোহার কেচি দিয়া কাটতাছে। নবীজি জিজ্ঞেস করলেন, জিবরিল এরা কারা গো? জিবরিল বললেন, এরা হলো দুনিয়ার বক্তা। চিৎকার মেরে পড়েন নাউজুবিল্লাহ। যেই বক্তারা মানুষরে নিজে নামাজের ওয়াদা দিত, যেই বক্তারা মানুষকে ভালো ভালো উপদেশ দিত, সারা রাত সুললিত কণ্ঠে বয়ান শোনাইয়া বক্তা নিজেই ফজরের নামাজ পড়ে না। চিৎকার মেরে পড়েন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন বলেন, এরা হলো ওই সকল বক্তা যারা আল্লাহর কোরআনের কথা বলতো কিন্তু নিজেরা আমল করে না। আল্লাহ, আমরা যারা কোরআনের কথা বলি আমাদেরকে তুমি আমল করার তৌফিক দান করো। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। এবার নবীজি সুন্দর কইরা যাইতাছে। এ বাবা, ঘটনা সংক্ষেপে বলবো গো, আর বেশি কষ্ট করা লাগবে না। এই যে আপনারা যারা আছেন, আমারও ক্ষুধা লাগবে। এ বাবা, তাবাররুক আছে, সবাই বিলা জিলা বাফসা যারা আখিরি মোনাজাত দিয়া তাবাররুক খায়া বাড়িতে যাব। এবার নবীজি মসজিদুল আকসায় চলে গেলেন নবীজিরে সংবর্ধনা দেওয়ার জন্য। সারা দুনিয়ার নবী রাসূলরা সেইখানে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আহারে, সব নবী রাসূলরা হাজির। জিবরিল আমিন আযান দিয়া দিলেন গো। এবার নবীজি ইমামতির জায়গায়, আর সারা দুনিয়ার ইমামরা, সারা দুনিয়ার নবী রাসূলরা নবীজির পিছনে মুক্তাদি হয়ে গেছে। আল্লাহু আকবার। এ কারণেই তো আমার নবী ইমামুল আম্বিয়াউল মুরসালিন, এই কারণেই তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জান্নাত থেকে একটা সিঁড়ি চলে আসলো। আল্লাহু আকবার। এ বাবা, আমরা সবাই বলি মেরাজ। এই যে প্রথম পাঠটা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসার সফর, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইসরা। আর এই যে মসজিদুল আকসা থেকে নিয়ে সপ্তম আকাশ ভ্রমণ, আল্লাহর সাথে সাক্ষাৎ, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহু আকবার। মেরাজ শব্দের অর্থ হলো সিঁড়ি। সেই সিঁড়িতে কইরা জিবরিল এবং নবীজি যায়। এ বাবা, আমি অল্প একটুতে শেষ কইরা দিব গো ইনশাআল্লাহ। আমি জানি আরেকটু যদি আপনাদেরকে নিয়ে থাকি, সন্তুষ্ট আল্লাহর সন্তুষ্টির জন্য থাকবেন তো ইনশাআল্লাহ।
নবীজি যায় প্রথম আসমানে, নবীজির সাথে সাক্ষাৎ হয় বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। প্রথম আসমান শেষ, দ্বিতীয় আসমানে নবীজির সাথে সাক্ষাৎ হয় হযরত ঈসা এবং জাকারিয়া। নবীজি আবার তৃতীয় আসমানে যায়, সেইখানে নবীজির সাথে সাক্ষাৎ হয় হযরত ইউসুফের। নবীজি চতুর্থ আসমানে যায়, ইদ্রিস নবীর সাথে সাক্ষাৎ। নবীজি পঞ্চম আকাশে যায়, হারুন নবীর সাথে সাক্ষাৎ। নবীজি এবার সপ্তম আসমানে যায়, নবীজি এবার ষষ্ঠ আসমানে যায়, মুসা নবীর সাথে সাক্ষাৎ। নবীজি এবার সপ্তম আকাশে যায়, জাতির পিতা হযরতে ইব্রাহিমের সাথে সাক্ষাৎ। আল্লাহু আকবার। সবার সাথে সাক্ষাৎ কইরা মাঝখানে সব নবীদের সাথে কথাবার্তা হইতে সময় নাই। আল্লাহ যদি আবার কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ করায়, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। এবার সব নবীদের থেকে বিদায় নিয়া এবার মায়ার নবী সিদরাতুল মুনতাহায় চইলা যায়। সিদরাতুল মুনতাহায় যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের ভয়ঙ্কর রূপটা দেখে। জিবরিল আমিনের 600 ডানা, নবীজি চাকায়া দেখে পুরা মহাকাশটা জিবরিল আমিন তার পাখা দিয়া ঢেকে নিয়েছে। এ কারণেই তো আল্লাহ জানায়া দেন ওয়ালা কদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার নিকট নবীজি জিবরিলকে আহারে ওই ভয়ঙ্কর রূপে দেখেন গো। ওই সিদরাতুল মুনতাহার পাশেই জান্নাত, নবীজি জান্নাতটা দেখলেন। এবার জিবরিল আমিন কয় নবী গো আপনি এবার একা একা চলেন, আমার আর সামনে যাওয়ার অনুমতি নাই। আল্লাহু আকবার। এবার নবীজি অন্ধকারের ভিতরে সামনে হাঁটে। নবীজিকে নেওয়ার জন্য আড়ম্বরপূর্ণ একটা সিংহাসন চলে আসলো। সেই সিংহাসনের নাম হলো রফরফ। আল্লাহু আকবার। মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান। এই রফরফে কইরা নবীজি সামনের দিকে আগায়া যায়। সামনে যাইতে যাইতে একটা অন্ধকারে যাইয়া রফরফটা থাইবা গেছে। নবীজির অন্তরের ভিতরে একটু ভয় চলে আসছে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গায়েবী আওয়াজ, বন্ধু আপনি ভয় পাবেন না, বিচলিত হবেন না, আপনি আরশে আজিমের সামনে আইসা পড়ছেন। আল্লাহু আকবার। আহারে মায়ার নবী আরশে আজিমের সামনে চইলা গেছে। আল্লাহু আকবার। এবার মায়ার নবী আল্লাহকে কিভাবে সালাম দিবেন, অভিবাদন জানাবেন, নবীজি পড়া ফেললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবীজি আল্লাহকে শুভেচ্ছা জানালেন, আল্লাহ দুনিয়ার সকল অভিবাদন, দুনিয়ার সকল শুভেচ্ছা আপনার জন্য। আল্লাহ নবীজিকে উত্তর দিলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী গো আপনার উপর শান্তি রহমত বরকত নাজিল হোক। আল্লাহু আকবার। আর একটু ভালো করে খেয়াল করেন বাবা, যেই মায়ার নবী আমাকে আর আপনাকে কোনোদিন ভুলেন নাই, আজকে সেই মায়ার নবীর জন্য আমি যদি আহারে এই মসজিদের উন্নয়নের জন্য আপনাদের কাছে হাতটা পাইতা দেই, এমন কোন মানুষ আছেননি এই মসজিদের উন্নয়নের জন্য 20,000 টাকা দিবেন, এমন কোন মানুষ আছেননি এই মসজিদের উন্নয়নের জন্য 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন গো। ও বাবা, আমার মায়ার নবী হাদিসে জানাইয়া দেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। এর ভিতরে 1 নম্বরে এর ভিতরে একজন হইল মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না। এ বাবা, মানুষটা ছিল ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দোয়ার বরকতে প্রতিদিন বিভিন্ন জেলায় ন্যায় সফর করাইতেছে রে বাবা। আমি মুসাফির মানুষ, এই মেরাজের মাসে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব নবীজির উসিলা দিয়া, ইনশাআল্লাহ কবুল করে নিবেন। একজন আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? এবার দেখেন নবীজি আমাদেরকে কত মায়া করে।
আল্লাহ বলছেন আসসালামু আলাইকা, ও নবী শুধু আপনার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু নবীজি এই অবস্থায় আইসাও আমাদেরকে ভুলেন নাই। নবীজি মনে মনে নবীজি ওইখানে উচ্চারণ করলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবীজি জানায়া দিলেন আল্লাহ সালাম শান্তি শুধু আমার উপর নয়, আমার সকল উম্মতের উপর। আমার উম্মতের মধ্যে যাদের ফার্স্ট ক্লাসিফিকেশন, আমার উম্মতের ভিতরে যাদের প্রথম স্থান, সেই নেককার বান্দাদের উপরও আল্লাহ শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। আরে এবার আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবী দয়াল নবী রে তিনটা উপহার দেন। আওয়াজ দিয়া বলেন কয়টা? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কয়টা? এক নম্বরে আমার মায়ার নবীকে মেরাজের রাত্রে আমার আল্লাহ উপহার দেন 50 ওয়াক্ত নামাজ। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই যে আপনাদের এইখানে মসজিদ, এ বাবা এইখানে দুনিয়ার কারো জন্য ইবাদত করা হয় না, ইবাদত করা হয় এইখানে মেরাজের রাত্রিতে আমার মায়ার নবীজি যেই নামাজ উপহার পাইছিলেন সেই নামাজের জন্য এই মসজিদকে নির্মাণ করা হয়েছে। এ বাবা আজকে আপনার বয়স বেশি, কালকে আপনি থাকবেন না। আমার মায়ার নবী দয়াল নবী জানাইয়া দেন দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ মারা যায় তখন তাদের আমলের সব দরজা বন্ধ হয়ে গেল, তিনটা দরজা চালু থাকে। সবাই আওয়াজ দিয়া পড়েন না কয়টা? এক নম্বর হলো সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়ার রাস্তা সদা সর্বদা চালু থাকে গো। এ বাবা এইখানে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 5,000 টাকা দান করলেন, আপনার সামর্থ্য অনুযায়ী 10,000 টাকা দান করলেন, আপনার সামর্থ্য অনুযায়ী 20,000 15,000 যে যা পারেন 1,000 2,000 দান করলেন। এইখানে যতদিন পর্যন্ত নামাজ হবে মায়ার নবী জানাইয়া দেন তোমাদের কবরের ভিতরে এর একটা সওয়াবের অংশ পৌঁছাইতেই থাকবে, পৌঁছাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এই কারণে আহারে ইমানদার মুমিন মুসলমান, এই শীতের রাত্রে আমি মুসাফির মানুষ, মসজিদের উন্নয়নের জন্য আহারে সর্বপ্রথম এই নেক কাজটা শুরু কইরা দাও গো। মায়ার নবী এটাও জানাইয়া দেন যে ব্যক্তি ভালো একটা কাজ সর্বপ্রথম শুরু করলো তার দেখা দেখি যত মানুষ ময়দানে শুরু কইরা দেয় আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীদের সওয়াবের অংশ থেকে প্রথম ব্যক্তিরে দিতেই থাকে। সুবহানাল্লাহ। এই কারণে হারে সর্বপ্রথম একজন ব্যক্তি দাঁড়ান, যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী এই ঠান্ডার ভিতরে আমি মুসাফির মানুষ সবাইকে নিয়ে দোয়া করব গো। স্টেজে কত আলেম আছেন, কত নাবালেক সন্তানরা আছেন, কত মুরব্বীরা আছেন, আরে সবাই আমিন আমিন বলতাছেন। এ বাবা শুধু তাই নয়, কেউ যদি চান হুজুর আমি রড দিব, হুজুর আমি ইট সিমেন্ট, আপনি যা যা পারেন আপনার সামর্থ্য অনুযায়ী নগদ টাকা। এক কথায় বাবা মসজিদের উন্নয়নের জন্য যে যেইভাবে আমরা চাইবো, যে যেইভাবে আমরা পারি একটু আমরা শরীক থাকার চেষ্টা করি, ইনশাআল্লাহ আমাদের বরকত দিবেন একজন মালিক। আওয়াজ দিয়া পড়েন না তিনি কে? এ কারণে আমার আল্লাহ জানায়া দেন সূরা বাকারার 245 নম্বর আয়াত, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আমার আল্লাহ জানায়া দেন দুনিয়ার ভিতরে কে আসো, কে আসো আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা গো। আমি আল্লাহর মসজিদে দান করবা, আমি আল্লাহরে উত্তম ঋণ দিবা। এবার আল্লাহ নিজে আবার উত্তর দেয়, আমি আল্লাহরে উত্তম ঋণ দিলে তোমাদের কি উপকার? আল্লাহ জানাইয়া দেন এই ঋণের মোকাবেলায়, এই দানের মোকাবেলায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করব। চিৎকার মেরে পড়েন না আল্লাহু আকবার। এই কারণে ইমানদার মুমিন মুসলমান আল্লাহ ডাক দিয়া বলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, কে আসো গো আমি আল্লাহর রাস্তায়
দান করবা। এই কারণে সর্বপ্রথম একজন মানুষ সাহস কইরা দাঁড়ায়া যান, হুজুর আমার সন্তান বিদেশে থাকে, আমি আমার তৌফিক অনুযায়ী এত টাকা দিলাম, ইনশাআল্লাহ আমি জানি দেওয়ার মতো অনেক মানুষ আছেন, একটু হিম্মত করেন বাবা, হিম্মত করেন। আহারে দুনিয়ার কত জায়গায় আমার আপনার টাকা খরচ হয়ে যায়, খোদার কসম ঠকবেন না। এ বাবা এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে আমি মুসাফির মানুষ আপনাদের টাকা নিয়ে যাব না, এইখানে মসজিদ উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সহায় সম্পত্তিতে বরকত দিবেন। লা ইলাহা, সমস্যা নাই, এই মাহফিলের